নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। সংস্থা থেকে স্কলারশিপ দেওয়া হবে। ইন্টারভিউ নেওয়ার সময় স্কুল ছাত্রীদের শ্লীলতাহানি, সংস্থায় তালা মারল এলাকাবাসী। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকে গঞ্জের বাজার সংলগ্ন প্রাক্তন ইন্দ্রপ্রস্থ সৃজন ওয়েলফেয়ার সোসাইটি বর্তমানে সুন্দরবন কৃষি প্রশিক্ষণ ও পরিষেবা কেন্দ্র নামে এলাকায় সমাজ সেবামূলক কাজ করছে বলে জানা যায়। হঠাৎ করে কয়েকদিন আগে এলাকায় জানিয়ে দেওয়া হয় মেধাবী ছাত্রীদের লেখাপড়ার তালিম দেওয়া হবে এবং দেওয়া হবে স্কলারশিপ। সেই মতো 6 দিন ধরে বিভিন্ন ছাত্রীদের ট্রেনিংও হয়। আর স্কলারশিপে ছাত্রী ইন্টারভিউর মধ্যে বাছা হবে বলে জানানো হয়। ছাত্রীদের সংস্থার অফিসে কোনো ইন্টারভিউ না নিয়ে স্থানীয় একটি বাড়িতে ডাকা হয়। ইন্টারভিউ ঘরে অন্ধ একমাত্র অফিসার প্রভাত রঞ্জন বেরা ইন্টারভিউ নেওয়া শুরু করেন। ইন্টারভিউ নেওয়ার সময় ছাত্রীদের সঙ্গে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। সুযোগ বুঝে সংস্থার লোকজন তাকে পালিয়ে যাবার ব্যবস্থা করেন বলে অভিযোগ। ওই ভণ্ড অফিসারের খোঁজে অভিভাবক ছাত্রছাত্রীরা বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। শেষ পর্যন্ত রামগঙ্গা এলাকা থেকে তাকে আবার ধরে আনেন অভিভাবকরা। জেরার মুখে ওই অফিসার দাবি করেন ক্লাবকে 2 লক্ষ টাকা দেবেন বলেছেন, তাই ক্লাব এই স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ তিনি স্বীকার করে নেন। সংস্থার সম্পাদক সুজন কুমার দাস গ্রামবাসীকে কথা দেন তিনি ওই অফিসারের নামে থানায় অভিযোগ করবেন, কিন্তু শেষ পর্যন্ত থানায় অভিযোগ না করে ফিরে আসায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সংস্থার ঘরে তালা মেরে দেন। গ্রামবাসীদের দাবি সংস্থার সবাই এই অপকর্মের জন্য দায়ী। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। এলাকায় একটি সংস্থা স্কলারশিপ দেবে বলে ছোট ছোট যারা স্কুল ছাত্রী তাদের ডাকে এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ উঠেছে। আপনি কি বলবেন? আমার কাছে যেটা খবর যে এআরটিসির ব্যবস্থাপনায় একজন ভদ্রলোককে নিয়ে আসে বাইরে থেকে, সেখানে নিয়ে এসে তাদের নাকি ট্রেনিংয়ের করার পদ্ধতি অবলম্বন করে তারপরে নাকি তাদেরকে মৌখিক কিছু জানার জন্য ওই ভদ্রলোক কারোর একজন বাড়িতে ওই ব্যবস্থাপনা করে, সেখানে ওই ছোটো ছেলে মেয়েদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। সেগুলো এলাকার লোক জানতে পেরে ওনাকে প্রশাসনিক হাতে তুলে দেওয়া হয়েছে। ওনার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ওনার এবং ওই এআরটিসির কর্ণধারদের, এই আমি বলব। আপনার পরিচয়? আমার নাম প্রভাত কুমার সেনাপতি, প্রধান রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যে আপনার ক্লাবে গ্রামবাসীরা চাবি দিয়েছে, অভিযোগ উঠছে এলাকার যারা ছাত্রী রয়েছে ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার নাম করে আপনি লোক নিয়ে এসে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিয়েছেন। আপনি কি বলবেন? 2 লাখ টাকার বিনিময়ে আপনি কি বলবেন? ব্যক্তিগত স্তরে আমি এ পর্যন্ত কারোর কাছ থেকে টাকা নিইনি এবং আমার সংগঠন স্তরে কোনো টাকা নেইনি। আর এই খারাপ ব্যবহারের জন্য আমি জানিও না। শেষ মুহূর্তে যখন জানলাম তখন তেনাকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য আমি সঙ্গে নিয়ে গেছিলাম থানাতে। আচ্ছা, আপনি কি করে ওনার সঙ্গে পরিচয় হলো? ওই আমাদের রাজারাজপুর গ্রামের স্বপন পাত্র নামে একজন ব্যক্তি বেহালাতে ওই এলআইসি কাজকর্ম করে এবং পরিবার নিয়ে থাকে। তিনাদের সঙ্গে আমাদের এমনি ঠিক আছে এমনি আমাদের সাক্ষাৎ ছিল। তিনি আমাদের ওইভাবে বলে পাঠিয়েছিলেন যে এর আগে উনি 4টে সংগঠনকে চুজ করেছেন, তোমাদের সংগঠন যদি ওকে চুজ করে তাহলে পেতে পারো বলে ওনারা হঠাৎ করে পাঠান। সেই থেকে আমাদের সঙ্গে বিদ্যুৎ পরিচিতি। আর একটা অভিযোগ উঠছে আপনি কার লোকের বাড়ি যাচ্ছেন যে পয়সা দিয়ে চাপা দেওয়ার জন্য, এরকম কোনো ঘটনা? আমি কারোর বাড়িতে পর্যন্ত যাইনি এবং এই বিষয়ে আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না। এই যে তালা দিয়ে দিল সংস্থা, আপনি কি ভাবনা চিন্তা করছেন? এই তালা দেওয়ার জন্য এর প্রক্রিয়াতে যারা দিয়েছেন তারা সঠিক কাজ করেননি
কেন সোসাইটির অনেক কাজ ছিল, আমরা এগ্রিকালচারের কাজ বিভিন্নভাবে সংগ্রহ করে করছিলাম। স্থানীয় স্তরে আমাদের কিছু ছেলেমেয়ে যাতে পড়াশুনো করেন, স্থানীয় কিছু বেকার ছেলেমেয়েরা সকাল সন্ধ্যায় পড়াচ্ছিলেন, এটা আমার ক্ষেত্রে খুবই খারাপ লেগেছে। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনার নাম? আমার নাম সুজন কুমার দাস। আমি করছে বলে আমাদের এখানকার ছেলেরা হচ্ছে যে তালা দিতে বাধ্য হচ্ছে। আপনি তো কাছাকাছি থাকেন, কতদিন ধরে এই সংস্থাটা চলছে? সংস্থা কতদিন ধরে এখানে ক্লাবের প্রজেক্ট হয়, এখানে তারপরে প্রজেক্ট বন্ধ হওয়ার পরে ক্লাব দেখছি টিউশন করছে। তা টিউশন করার পর হঠাৎ দেখছি যে এই একটা প্রজেক্ট আসছে হেন তেন, কিন্তু প্রজেক্টের পর দিন কয়েকের পরে দেখি এই ঘটনা। মানে শুধু মেয়েদের নিয়ে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি চাইছেন? ভালো হোক, প্রতিষ্ঠান ভালোভাবে চলুক, সমাজে ভালো হোক, এই রকমের নোংরামি বন্ধ হোক, এটাই চাই। আপনার নাম? আমার নাম দুলু জানা, ইন্দ্রবস্ত্রবাড়ি। এর আগে কত জায়গায় ধরা পড়েছে? ধরা আমি বলেছি সেই একবার একদম তারিখ মনে আছে 2015 সালের 11ই জুলাই, ঠিক আছে, মেদিনীপুর জেলারই কেশিয়াড়ি একটা জায়গাতে ধরা পড়েছিল। তারা এমনি মারধর করেছিল, দিয়ে তারা বাসে তুলে দিয়েছে। কেন এইরকম করে? আপনি বিয়ে করেননি? না স্যার, বিয়ে করেনি, এইসব ছোট ছোট বাচ্চাদের সব কেন এরকম করছে? হ্যাঁ, কেন করছেন এগুলো? বিয়ে কি করেছেন? না স্যার। তাহলে এরকম ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেন এরকম করছেন? মানে ওই যে বললাম একটু আগে আপনাকে যে মানে মনে যখন ইচ্ছা, মানে আমার হয়তো মানে মানসিক অবস্থাটাই ওরকম কখনো হয়ে যায়, তাই আমি এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কখন কী হয় আমি নিজেও জানি না। ছোট মেয়েরা অভিযোগ করছে ওদেরকে স্কলারশিপ দেবার নাম করে ডেকে নিয়ে ওদের সঙ্গে নোংরামো করেছেন, কি বলবেন? করেছি, এ কথা অস্বীকার করার নয়, কিন্তু আমি ওই সেন্সে করিনি। কি করেছেন ওদেরকে? মানে কাছে বসিয়েছি, ধরনের এরকমভাবে বসিয়েছি। কোলের উপর বসিয়েছেন? কেন? আসলে কি যে বলবো, কখন আমার যে কি মনে আসে আমি জানি না স্যার, যা সত্য সেটাই বলছি। আর আমার যেটা পরিচয়, যেটা আপনি প্রথমে জানতে চেয়েছিলেন, সেটার উত্তরটা হচ্ছে আমার বাড়ি খড়গপুরে, ঠিক আছে, কিন্তু আমি মানে সেইভাবে আমার কেউ নেই। টুকটাক আত্মীয় স্বজন আছে, তো কেউ নেই। আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, কোথাও থাকার জন্য যাই। তো এখানে আমাকে স্বপন পাত্র বলে একজন পাঠিয়েছিলেন, তো এটাই এখানে এবারে এই ক্লাবে এসেছিলাম। এদেরকে আমি আমার বললাম যে মানে থাকার জন্য আমি বললাম যে এই ডোনেট করব, এই করব, তারপরে থাকলাম। তারপরে সেই মানুষের আপনার উদ্দেশ্য কি ছিল? প্রকৃত কি আপনি স্কলারশিপ দেবেন বলে, না এদের সঙ্গে নোংরামো করার জন্য করেছিলেন? নোংরামোটা বড় কথা না, স্কলারশিপের জন্য মানে আমি দিই, অনেকজনকে দিয়েছি। ও এর আগে হয়তো অনেক আগে, সেটা এখন নয়, কিন্তু সে বহুদিন আগে কিন্তু দিয়েছি। কিন্তু হয়তো আমি সেই অবস্থাটা এখনো আসেনি, সেই জায়গাটা এখনো পৌঁছতে পারিনি। আপনি কি দেখতে পান? না স্যার, আমার চোখের দিকে আপনি তাকিয়ে দেখতে পারেন। একদম একেবারে পান না? না। তাহলে যারা স্কলারশিপের জন্য যে ছোট ছোট মেয়েরা গেছিল, তাদের মধ্যে কোনটা ভালো মেয়ে কি মেয়ে, তাদেরকে কেন আপনি নোংরামো করলেন? সবাই সঙ্গে করেননি? না না, ভালো খারাপ তো এরকম আমি না। ভালো খারাপ হয়তো আমি লোককে আপনাকে জিজ্ঞেস করতে পারি যে কে হয়তো ভালো কে, সেটা আলাদা কথা। আমি নিজে কিন্তু স্যার দেখতে পারি না। আমাদের এখানে সংগঠন আছে, তবে ওই সংগঠনে একজন স্যার এসেছিল। তো এখানে হয়তো টিউশনে কোচিং হয়, তাই এই কোচিংয়ের মেয়েরাই এখানেই কোচিংয়ে টিউশনেও পড়ে মেয়েরা। তাই এখানে সবাই এসে একজন স্যার আমাদের হঠাৎ এলো, একজন রাজরাজেশ্বরপুরে স্যার আছে, ওই স্যারটা আমাদের এখানে যোগাযোগ করে পাঠানো। তবে ওই স্যারটা এসে বললো যে তুমি ওইখানে যাও, ওখানে একটা সংগঠন আছে, ওইখানে সংগঠনের জন্য আর হচ্ছে যাও, কিছু করা যায় কি না। তা উনি সংগঠনের চিন্তাভাবনা নিয়েই তারপরে বললো এখানে যখন কোচিং হয় তাহলে আমি ছেলে মেয়েদের আমার প্রাইভেট আমি একটা স্কলারশিপ দেই। তা সবাই বললো স্কলারশিপ যখন দাও তাহলে কি প্রাইজ আছে? না হ্যাঁ আমাদের প্রাইজ আছে। না কত কি প্রাইজ আছে? কন্যাশ্রী থেকে আমি বেশি দেবো।
আচ্ছা, উনি ব্যক্তিগতভাবে বললো আমরা উনি স্কলারশিপ বলে ফার্স্ট সেকেন্ড স্যার 5 জনকে নেবে, নিয়ে উনি নাম সিলেক্ট করলো, সিলেক্ট করে উনি প্রাইভেট ব্যক্তিগতভাবে বললো যে আমাদের সাথে তোমরা এক এক করে যখন সারাদিনের মধ্যে টাইম দিয়ে দিল সকাল 8টা থেকে রাত 8টা, আপনি সবাইকে বলে দিলাম যে রাত 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সময় দিলাম, একজন যে যখন সময় পাবে সে তখনই আমার সঙ্গে দেখা করবে, আপনাদেরকে সাজেশন দেবে। এই বলে ওই সাজেশন, ওই সিলেবাসের সাজেশন দেওয়ার নাম করে উনি মেয়েদেরকে একের পর এক ডেকে অচ্ছাড়ে গিয়ে টর্চারিংভাবে উনি টর্চারিং করেন। হ্যাঁ, নোংরামি করছে, তা ওরা নোংরামি করছে বলে এই নোংরামি যে করেছো আমাদের সবাই এলাকায় তো ছড়িয়ে গেছে, তবে ওইটা আমরা কি করব, আমাদের কি সাজেশন নেবে, কি সাজেশন দেবে, আমাদের সলভ হবে কি করে, সেইটাই আমাদের। তাই আপনারা আজকে কি ওটাকে তুলে নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা চাইছি উনির একটি সাজা হোক। উনি তো অন্ধ ব্যক্তি। উনি অন্ধ ব্যক্তি হতেই পারে, অন্ধর অভিনয় করছে, আমরা এটা দেখছি যে উনি অন্ধর অভিনয় করছে, উনি অন্ধর অভিনয় করছে, অন্ধ নয়, উনি কোনো অন্ধ নয়, অন্ধর অভিনয় করছে। তবে আমি জানি যে ওদেরকে একটু উনার একটু কঠিন সাজা হবে হোক, উনি এখানে ছেড়ে দিলাম যে উনি অন্য এলাকায় ওইভাবে ওদের ছেলে মেয়ে আমাদেরও ছেলে মেয়ে একই, কিন্তু উনি পাশাপাশি গিয়ে আবার উনি ওইভাবে টর্চারিং করবে। আমার নাম মমতা সাহু, দক্ষিণ শিবপুর বাড়ি। লিখন আমাদের সম্পাদক মহাশয়ের কর্ণগোচর হয় যে ARITC যে সংস্থা বর্তমান ইন্দ্রপ্রস্থ পজিশনে চলছে, তিনাদের কীর্তিকলাপ যথেষ্ট নিন্দনীয়। সেই নিন্দনীয়তার কারণে আজকের আমাদের সম্পাদক মহাশয় আজকের এই সকাল 11টা থেকে আপ টু এখন সময়কাল হয়তো 12টা প্লাস হবে, তাই এই সময়কালে উনি পঞ্চায়েত এবং আপনাদের গোপাল সিল হোক এর সঠিক সিদ্ধান্তে এসে যাতে স্বাভাবিকভাবে ইন্দ্রপ্রস্থ গ্রাম এবং আমাদের পরিবেশ সুস্থ স্বাভাবিক থাকে, তার জন্য আমরা অনুরোধ রাখবো। তার জন্য কি এই অভিযোগটা করলে? হ্যাঁ, তার কারণেই প্রশাসনিকভাবে নয়, সামাজিক দায়বদ্ধতা রেখেই অভিযোগটা করলাম। আপনার নাম? আমার নাম মহিতোষ গুচ্ছাই। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।